আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো একটি অ্যাপ্লিকেশন মুখস্থ করে 12টি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। তো চলো আমরা দেখি, এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন মুখস্থ করে তোমরা উপরের এই 12টা অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে। আর এই অ্যাপ্লিকেশনগুলো অনেকবার বোর্ডে আসছে এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বোর্ডে এই অ্যাপ্লিকেশনগুলো আসে, ঠিক আছে? তো চলো আমরা দেখি কোন কোন আমরা এই অ্যাপ্লিকেশন মুখস্থ করে কোন কোন অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারবো। যেমন দেখো, কমন রুম আসলে লিখতে পারবা, ডিবেটিং ক্লাব আসলে লিখতে পারবা, তারপরে ক্যান্টিন, স্কুল ক্যান্টিন আসলে লিখতে পারবা, স্কুল হোস্টেল আসলে লিখতে পারবা, শহীদ মিনার আসলে লিখতে পারবা, তারপরে হলো রিডিং রুম, ফেয়ার রুম, ঠিক আছে, কম্পিউটার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, হল রুম। এগুলো যদি আসে, তোমরা এই 12টার ভিতরে যে কোনো একটা আসলে তোমরা এই নিচের এই প্যারাগ্রাফটা, এই নিচের এই অ্যাপ্লিকেশনটা লিখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা 7-8 অনায়াসে পেয়ে যাবা ইনশাল্লাহ। এটা লিখলে 7-এর উপরে পাবা ইনশাল্লাহ। 9ও দিতে পারে, 10ও দিতে পারে, 10 দেয় না, 9-10, 8-9 পাবা ইনশাল্লাহ। তো চলো আমরা এই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হয় সেটা এখন তোমাদেরকে দেখাবো। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো একটা স্ক্রিনশট দাও তোমরা। এখন দেখো, তোমরা প্রথমে কী করবা, তারিখ দিবা। প্রথমে কি দিবা? তারিখ দিবা। তো আমি আজকের তারিখ দিলাম, তোমরা আজকের তারিখ দিবা। যখন তুমি এই অ্যাপ্লিকেশন লিখবা তখন ওই তারিখটা দিবা, ঠিক আছে? তারপরে দ্য হেডমাস্টার বা এখানে দ্য প্রিন্সিপালও দিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো, তোমার স্কুলের নাম দিবা এখানে, হ্যাঁ, স্কুলের নাম দিবা এখানে। আমি ভোলা আব্দুর রব স্কুল লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নাম লিখতে পারো, বা প্রশ্নে যদি স্কুলের নাম লেখা থাকে বা কলেজের নাম যদি লেখা থাকে তাহলে তুমি ওই নামটা লিখবা। তারপরে তোমার ওই কলেজটা কোথায় বা স্কুলটা কোথায় সেই জেলার নামটা লিখবা, ঠিক আছে? সাবজেক্ট কী লিখবা? দেখো, অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ। এই সেটিং আপ পর্যন্ত তোমরা কিন্তু মুখস্থ করে নিবা। অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ। তারপরে কি? কমন রুম। এখানে কমন রুম দেওয়া আছে, এখানে তোমাদের গ্যাপ থাকবে। কি থাকবে বলো তো? গ্যাপ থাকবে। লেখা থাকবে অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ, অথবা অ্যান থাকতে পারে এখানে। আর প্রশ্নের উল্লেখিত বিষয়, মানে এখানে 12টার ভিতরে যেটা আসবে সেটা তুমি এখানে লিখবা। যদি কমন রুম আসে তো এখানে কী লিখবা? কমন রুম লিখবা। যদি তোমার আসে ডিবেটিং ক্লাব, যদি আসে ডিবেটিং ক্লাব লিখবা। যদি আসে রিডিং রুম, তাহলে তুমি এখানে কী লিখবা? রিডিং রুম লিখবা, ঠিক আছে? ঠিক আছে। তারপর যদি আসে তোমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তো তুমি কী লিখবা? এখানে এ না লিখে অ্যান লিখবা, কারণ দেখো এখানে এই যে অ্যান, কী লিখবা? অ্যান ইংলিশ কি ল্যাঙ্গুয়েজ ক্লাব, এখানে লিখবা অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে? এই বিষয়ের ভিতরে তুমি এটা লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তো মনে করো তোমার এখানে বেশিরভাগ তো আসে তোমার কমন রুম, তো তুমি এখানে কী দেবা? অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ কমন রুম, ঠিক আছে? তারপর দেখো, ডিয়ার স্যার, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অথবা কলেজ। যদি তুমি কলেজের শিক্ষার্থী হয়ে থাকো কলেজ লিখবা, আর যদি স্কুলের শিক্ষার্থী হয়ে থাকো স্কুল লিখবা, ঠিক আছে? তো ইট গোজ উইদাউট সেইং দ্যাট আওয়ার স্কুল অথবা কলেজ। দেখো, তুমি এই অ্যাপ্লিকেশনে যদি মুখস্থ করো, এখন যদি তুমি ক্লাস 9-এ পড়ে থাকো বা 10-এ পড়ে থাকো, এই অ্যাপ্লিকেশন তুমি কিন্তু কলেজেও লিখতে পারবা। কলেজে যখন উঠবা তখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন আছে। তুমি যদি এটা এখন মুখস্থ করে ফেলো তাহলে তোমার কলেজে কিন্তু মুখস্থ করা লাগবে না, কলেজে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিখতে পারবা, ঠিক আছে? কলেজে মানে হলো তোমার এইচএসসি পরীক্ষাতেও কিন্তু এগুলো আসে, ঠিক আছে? তো দেখো, এখানে স্কুল হলে স্কুল লিখবা, কলেজ হলে কী লিখবা? কলেজ লিখবা। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস অথবা কলেজ, তুমি দুইটার ভিতরে যে কোনো একটা দিবা। ইন আওয়ার ডিস্ট্রিক্ট। তারপরে অ্যাজ অলওয়েজ দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল কলেজ ইজ প্লিজিং। উই আর প্রাউড টু বি দ্য স্টুডেন্টস অফ সাচ আ স্কুল অথবা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে অ্যাপ্লিকেশনটার কিন্তু নিচে অর্থ দেওয়া আছে, তোমাদের কিন্তু অর্থ পড়ে শোনাবো ইনশাল্লাহ। এখানে উচ্চারণ এবং অর্থ সহ আছে, এই অর্থ পড়ে কিন্তু শোনাবো ইনশাল্লাহ। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তোমরা এই অ্যাপ্লিকেশনটা অর্থ সহ কিন্তু বুঝতে পারবে, হ্যাঁ? তারপরে দেখো কী লিখবো, তারপরে তোমরা লিখবা দ্য রেপুটেশন অফ দিস স্কুল অথবা কলেজ হ্যাজ স্প্রেড অল অ্যারাউন্ড অ্যাজ ইট হ্যাজ মেনি ফ্যাসিলিটিস, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো এ ড্যাশ ইন টপিক নেম মানে কি? টপিক নেম মানে হলো যে সম্পর্কে তোমার অ্যাপ্লিকেশন লিখতে বলছো সেই সম্পর্কে তুমি লিখবে। এখানে যদি মনে করো এখানে কমন রুম আসে,
তুমি এখানে কি লিখবা, কমন রুম লিখবা এই টপিক নেমের জায়গায়। যদি তোমার আসে কম্পিউটার ক্লাব, তাহলে তুমি এখানে কি লিখবা, কম্পিউটার ক্লাব, এখানে কি লিখবা, কম্পিউটার ক্লাব, এখানে লিখবা এই টপিক নেমের জায়গায় কি লিখবা, কম্পিউটার ক্লাব লিখবা। ইন আওয়ার স্কুল হয়ে থাকে স্কুল লিখবা, কলেজ হলে কলেজ লিখবা। আশা করি বুঝতে পেরেছো এটা। ইট ইজ আওয়ার লং চেরিশিং ডিজায়ার টু হ্যাভ টপিক নেম। টপিক নেম মানে কি, যে সম্পর্কে তোমার অ্যাপ্লিকেশন লিখতে বলছে সেটা লিখবা, মানে হলো কমন রুম, তারপর তোমার ডিবেটিং ক্লাব, এটা লিখবা, ঠিক আছে, যেটা আসবে সেটা লিখবা। ইন দ্য স্কুল অথবা কলেজ। ইন আ রিয়েল সেন্স ইট উইল ফার্দার ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ আওয়ার স্কুল অথবা কলেজ। আন্ডার দ্য অ্যাবভ circumstances, our honor is request to set up topic name. টপিক নেম মানে তুমি ওই সম্পর্কে লিখবা যে সম্পর্কে লিখতে বলছে, ফর আস সো দ্যাট উই মে গেট দ্য অপরচুনিটিস অফ স্মুথ স্টাডিজ। উই রিমেইন স্যার ইউ মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস। এখানে তুমি এখানে গ্যাপ আছে, এই ক্লাস তুমি যেই ক্লাসে পড়ো ওই ক্লাসটা লিখবা। নবম শ্রেণীতে পড়ো 9 লিখবা, দশম শ্রেণীতে পড়লে দশম শ্রেণী লিখবা, ঠিক আছে। তারপরে দেখো আমরা এটার অর্থ সহ পুরো শোনাবো তোমাদের এখন। যেমন এখানে প্রথম সেন্টেন্স যেটা আছে, এটার অর্থ কি, উই মানে কি আমরা, বেগ মানে কি বিনীতভাবে অনুরোধ করি, তারপরে মোস্ট মানে কি অত্যন্ত, তারপরে রেসপেক্টফুলি অর্থ সম্মানের সঙ্গে, টু স্টেট মানে হলো জানাতে, দ্যাট অর্থ যে, উই আর আমরা, দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, অফ ইয়োর মানে কি আপনার, কলেজ বা স্কুল মানে বিদ্যালয় বা কলেজ, ঠিক আছে। উই বেগ মোস্ট রেসপেক্টফুলি দ্যাট স্টেট মানে কি আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল অথবা কলেজ মানে যে আমরা আপনার বিদ্যালয় অথবা কলেজের শিক্ষার্থী। মানে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে আমরা আপনার বিদ্যালয়ের বা কলেজের শিক্ষার্থী, ঠিক আছে। তুমি যেটা লিখবা সেটাই লিখবা, এখানে বিদ্যালয় কলেজ একসাথে লেখা যাবে না। তুমি যদি বিদ্যালয়ের শিক্ষার্থী, তুমি যদি স্কুলের শিক্ষার্থী হয়ে থাকো স্কুল লিখবা, বিদ্যালয়ে মানে কলেজ হয়ে থাকলে কলেজ লিখবা, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় সেন্টেন্স, ইট গোজ উইদাউট সেইং মানে বলার অপেক্ষা রাখে না, আওয়ার মানে আমাদের, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সবচেয়ে বিখ্যাতগুলোর একটি, ডিস্ট্রিক্ট মানে কি জেলা, ঠিক আছে। তারপরে দেখো এখানে ইট গোজ উইদাউট সেইং বলার অপেক্ষা রাখে না, আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয় বা কলেজ, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মানে অন্যতম বিখ্যাত, ঠিক আছে। ইন আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের জেলায় মানে বলার অপেক্ষা রাখে না যে আমাদের বিদ্যালয় অথবা কলেজ আমাদের জেলা অন্যতম সেরা। তারপর দেখো অ্যাজ অলওয়েজ মানে কি সব সময়ের মতো, রেজাল্ট মানে ফলাফল, প্লিজিং মানে হলো সন্তোষজনক। অ্যাজ অলওয়েজ সব সময়ের মতো, দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল অথবা কলেজ ইজ প্লিজিং, হ্যাঁ মানে কি ফলাফল সন্তোষজনক, মানে সব সময়ের মতো আমাদের বিদ্যালয় কলেজ বা ফলাফল সন্তোষজনক। তারপরে দেখো প্রাউড মানে গর্বিত, চাস মানে হলো এমন, উই আর প্রাউড মানে আমরা কি গর্বিত, টু বি দ্য স্টুডেন্টস অফ সাস আ স্কুল অথবা কি কলেজ মানে এমন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হতে, মানে কি আমরা এমন একটি বিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী হতে পেরে কি গর্বিত। তারপরে দেখো রেপুটেশন মানে কি সুনাম, স্প্রেড মানে কি ছড়িয়ে পড়েছে, অল অ্যারাউন্ড চারদিকে, ফ্যাসিলিটিস মানে কি সুযোগ সুবিধা, দ্য রেপুটেশন অফ দিস স্কুল অথবা কি কলেজ এই বিদ্যালয় বা কলেজের সুনাম, ঠিক আছে, হ্যাজ স্প্রেড অল অ্যারাউন্ড মানে চারদিকে ছড়িয়ে পড়েছে, অ্যাজ ইট হ্যাজ মেনি ফ্যাসিলিটিস কারণ এতে অনেক সুবিধা আছে, মানে এই বিদ্যালয় বা কলেজের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে কারণ এতে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখো ম্যাটার অফ সরো দুঃখের বিষয়, দেয়ার ইজ নো মানে নেই, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো কিন্তু এটি দুঃখের বিষয়, দ্যাট দেয়ার ইজ নো টপিক নেম, ঠিক আছে, যে কোনো বিষয় নেই, মানে কি এই টপিক নেমের জায়গায় তুমি কি লিখবা, যে টপিকে তোমার অ্যাপ্লিকেশন আসবে সেই নামটা লিখবা, মানে যে আমাদের বিদ্যালয়ে কি কমন রুম নেই বা আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ক্লাব নেই
ওকে, ইন আওয়ার স্কুল অথবা কি কলেজ, আমাদের বিদ্যালয় অথবা কলেজে। ওকে, তারপরে দেখো লং চেরিশিং ডিজায়ার, মানে কি দীর্ঘদিনের লালিত ইচ্ছা। চেরিশিং মানে হলো লালিত, আর ডিজায়ার অর্থ হলো ইচ্ছা। ইট ইজ আওয়ার লং চেরিশিং ডিজায়ার, এটি আমাদের দীর্ঘদিনের ইচ্ছা। টু হ্যাভ আ টপিক নেম, মানে এটি বিষয় থাকা, মানে টপিক নেমের জায়গায় তুমি যে নামটা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন আসবে সেটা তুমি লিখবা ইন দ্য স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, তাহলে দেখো ইন আ রিয়েল সেন্স মানে হলো প্রকৃত অর্থে। হ্যাঁ, তারপরে ফার্দার ইমপ্রুভ মানে হলো আরও উন্নত করবে। ফার্দার অর্থ কি আরও, ইমপ্রুভ অর্থ কি উন্নত করবে। ঠিক আছে, কোয়ালিটি অর্থ মান। ইন আ রিয়েল সেন্স প্রকৃত অর্থে, ইট উইল ফার্দার ইমপ্রুভ এটি আরও উন্নত করবে দ্য কোয়ালিটি অফ অফ আওয়ার স্কুল অথবা কলেজ, আমাদের প্রতিষ্ঠানের মান। প্রকৃত অর্থে এটি আমাদের বিদ্যালয় অথবা কলেজের মান আরও কী করবে, উন্নত করবে। আন্ডার দ্য অ্যাবভ সারকামস্ট্যান্সেস মানে হলো উপরোক্ত পরিস্থিতিতে, হ্যাঁ উপরোক্ত পরিস্থিতিতে রিকোয়েস্ট মানে অনুরোধ করা হচ্ছে, সেট আপ স্থাপন করা, সো দ্যাট যাতে, অপরচুনিটিস মানে সুযোগ, স্মুথ স্টাডিজ মানে নির্বিঘ্ন পড়াশোনা। আন্ডার দ্য অ্যাবভ সারকামস্ট্যান্সেস মানে হলো উপরোক্ত পরিস্থিতিতে, ইউর অনার ইজ রিকোয়েস্টেড। ওকে, মানে কি আপনার অনুরোধ করা, মানে আপনাকে অনুরোধ করা হচ্ছে। তারপর দেখো টু সেট আপ মানে হলো বিষয় স্থাপন করতে। হ্যাঁ, তারপর দেখো সো দ্যাট উই মে গেট অপরচুনিটিস অফ স্মুথ স্টাডিজ মানে যাতে আমরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে। তো আশা করি তোমরা ক্লিয়ারভাবে ভাষা পড়তে পারবা, সুন্দর করে পড়বা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আমরা অ্যাপ্লিকেশনটা 3টা টাইপে আমরা ভাগ করেছি। এই 3টা টাইপ অ্যাপ্লিকেশন পড়লে তুমি আর কোনো অ্যাপ্লিকেশন পড়া দরকার নেই। তোমরা এই 3টা টাইপ পড়লেই তোমার যে বোর্ডে যতগুলো অ্যাপ্লিকেশন আসে সবগুলো অ্যাপ্লিকেশন যদি আসে, যেইটা অ্যাপ্লিকেশন আসবে তোমার 3 টাইপের ভিতরে যে কোনো একটা টাইপ লিখলেই তোমার পুরো ফুল মার্ক পাবে। ঠিক আছে, তো এই টাইপটার জন্য এখানে যদি এই 12টার ভিতরে যে কোনো একটা আসলে তোমরা এই টাইপটা লিখবা। এখন তোমরা স্ক্রিনশট মেরে দাও। ঠিক আছে, আমি ছোটো করে দিচ্ছি আরও, যাতে তোমার স্ক্রিনশট মারতে সুবিধা হয়। হ্যাঁ, এখন তোমরা মোবাইলে স্ক্রিনশট মারো। মেরেছো? আশা করি মেরেছো। টাইপ 2 অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী পর্বে।